শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে শনিবার। আজকে সকালে হাটে যাব। আজকে হাটের দিন। কিন্তু আজ থেকে আরো 10 দিন আগে আমার এক ভাগী শরিকের মধ্যে বড় মা মারা গিয়েছিল। তো তার আজকে কামান কাজ, চুলদাড়ি কাটতে হবে, তাহলে কেন শুদ্ধ হওয়া যাবে। তো সকালে নাকি সেখানে বসেছে, মানে সেখান থেকে এসে আবার আমি যাব হচ্ছে আপনার হাটে। এই জন্য সকালের দিকে যাচ্ছি ঘুম থেকে উঠেই চুল দাড়ি কাটার জন্য। কি খবর ভাই? মেশিন আনছেন? মেশিন দাড়ি কাটতে হবে। লাও, দাও, দাড়ি সুন্দরভাবে কাটা দেবেন। হুম, আচ্ছা। কঠিন কাটিং দাও, কাটিং দিবেন ফাটাফাটি কাটিং। অস্ত্র বস্ত্র তো ঠিক আছে। সকালের দিকে কামান কাজ করলাম। এখন বাড়িতে গিয়ে চান করে বাজারে যেতে হবে, যেহেতু আজকে হাটের দিন। হাটের দিন না হলে এত পারাপারি হতো না, সবাই সকালবেলা সিরিয়াল ধরেছে। এই জন্য সবাই একটু পারাপারি করতেছে। দাড়ি কাটলাম, দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বাবা, কোথা থেকে আসলেন? মাছ মারালেন? এটা কি মাছ এলা? না, ঠিকই আছে, ফাইন মাছ, ফাইন ফাইন মাছ। মাছ মারা পরে দিলে নাকি? আচ্ছা আচ্ছা। সকালের দিকে কামান কাজ করে চান ধান করে খেয়ে দিয়ে সকালে যাচ্ছি হাটে। আজকে অনেক দেরি হয়ে গেছে, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ এইসব করার কারণে খাওয়া দাওয়া করে, যেহেতু বাইরে খাওয়া হবে না, ওই জন্য একটু যাতে দেরি হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে আবার দেখতে পাবেন। সকালের দিকে বাজারে চলে আসলাম, কিন্তু এখনো বাজারে তেমন লোকজন আসেনি। আজকে হাটের দিন, দোকান খুলতে হবে, আর দোকান খুলে বেচা কেনা করতে হবে। টুকটাক দু একজনকার লোক এসেছে, অল্প, সব দোকানে বেশিরভাগ বন্ধ আছে। যাই, হাটের দোকান খুলবো, তারপরে হাটে আবার বেচা বিক্রি শুরু হবে। আজকে সকালের দিকে হাটে এসে দোকান খুলেছি, দেখতে পাচ্ছেন হাটের দোকান। অনেকক্ষণ থেকে এসে পানগুলো ঠিক করলাম, দরদাগুলো সাজালাম, দাদাই সাজালো, সুপারি বাঁচলো, আর আমি পান টান ঠিক করলাম। এই করতে করতে সময় অনেক পার হয়ে গেছে, কিন্তু সকাল থেকে বাজারে তেমন লোকজন নেই, বেচা কেনা খুব কম। জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বেচা কেনা শুরু হতে পারে। এই যে দাদাকে খাতে দিয়েছিলাম, সে খালো না, আবার এখানে চলে এসেছে। সকালের দিকে হাটের পরিস্থিতি দেখুন, বাজারে তেমন লোকজন নেই, হালকা লোকজন বাজারে আছে, হাটে আছে। জানি না কেন হাটের পরিস্থিতি এত ঢিল, বেচা কিনা কেমন হবে পরবর্তীতে বলতে পারতেছি না, কিন্তু তারপর দোকান করে খেতে হবে, এখানে দোকান দেওয়া আছে। এখন কতই লাগবে? এক বিট, হ্যাঁ দিচ্ছিলাম। সুপারি কত টাকা দিছিল বাপ? কত করে দিছিল? 700 করে দিচ্ছে, হ্যাঁ। বন্ধুরা, কি এক দুঃখের বিষয়, আজকে হাটের দিন, শনিবার হাট, এমন খারাপ হাট যাচ্ছে। এখন দুপুর 12টা বাজে, 12:30 বাজবে, তারপরে হাটের পরিস্থিতি খুবই খারাপ। হাটে মানুষজন নেই বলতেই চলে। খুব ফাঁকা ফাঁকা হাট লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি, বেচা কিনা তো নেই। আমরা শুধু বসে আছি, আমি আর আমার দাদা। এই পাশে হরি কাকুরাও বসে আছে। কাকু, বেচা কিনা কেমন? খারাপ বেচা কিনা, দেখছেন সবাই বসে আছে, দেখুন এ পাশেও বেচা কিনা নেই, এ পাশেও খুব টুকটাক বেচা কিনা। দুপুর 12টা বাজে, 12:30 বাজতেছে, তারপরও হাটের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ।
দুপুরের দিকে বাড়ি থেকে ভাত এসেছে টিফিন গাড়িতে করে, ভাত খাবো। খুব ক্ষুধা লেগেছিল আজকে, দেখি কি দিয়ে ভাত দিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন আলু ভাজি, তারপরে ডাল, ডাল দেখতে পাচ্ছেন, এবং ভাত, নিরামিষ খাবার খাই। খুব ক্ষুধা লেগেছে, এটাই ভালো লাগবে। আজকে হাটের দিন কিন্তু বেচা কিনা নেই, তাই স্টলে আসলাম চা খাওয়ার জন্য দুপুরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, এই চায়ের দোকানে আজকে চা খেতে এসেছি। সারাদিনের মধ্যে 2-3 কাপ চা আমার খেতে হয়, না খেলে হয় না। ব্যবসা বাণিজ্য একটু ঢিল, তাই একটু আসলাম, এখানে বসলাম চা খাওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আর হাটের দিন দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি, বহু মানুষ হাটে। আজকে হাটের পরিস্থিতি একটু ঢিল। বাপ আসলো মোকাম থেকে, আমি আবার যাব হচ্ছে পান তোলার জন্য, পান তুলতে হবে আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে আছে আমার একটা আত্মীয়, আমার জ্যাঠা হচ্ছে সম্পর্কে। তার সাথে আজকে স্টলে বসে থেকে চা খাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার এক ভাগনা, নাম হচ্ছে অমিত, সেও এসেছে আজকে। তাদেরকে নিয়ে একটু এই স্টলে একটু স্যার আড্ডা দিচ্ছি, তাদের সাথে গল্প করতেছি, এটাই চিঠি হয়ে রয়ে যাবে।